কিন্তু তারা আজকে যে বিএনপির পক্ষে কথা বলছে, ধানের শীষের পক্ষে সাপোর্ট করছে এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বড় রাজনৈতিক সংগঠনের বড় আলেম, তিনি সরাসরি ধানের শীষকে সাপোর্ট করে বলছেন আমাদেরকে ইসলামওয়ালাদেরকে বর্তমান যারা আমরা আছি আমাদেরকে ভোট দেয়া হারাম। এখন অপরাধ কি? আমরা গোমরাহ। এখন যাদের পক্ষ তারা নিলেন, তারা কি গোমরাহ না শরীয়তকে স্বীকার করে? তারা বলছে তারা শরিয়া আইনে বিশ্বাসী নয়। তো শরিয়া আইনে বিশ্বাসী না করা কি কুফরি নয়? তো তাহলে তাদের অবস্থা কি দাঁড়ালো? বিখ্যাত আরবি প্রবাদ ফাররা আনিল মাতার ওয়া কামা তাহতাল মিজাব, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়াইয়া নালার নিচে গিয়ে দাঁড়াইছে। এবং আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো কাছাকাছি এসেছিল, সেখানে ঐক্যের ফাটলটা মূলত তৈরি হয়েছিল 100 আসনের দাবি থেকে। যারা নিজস্ব শক্তি বলয়ে আজ পর্যন্ত একটি আসন পাননি, আমরা তাদেরকে ছোট করে বলছি না, জাস্ট আত্মসমালোচনামূলক কথা। ঐক্যে কেন ফাটল ধরল আর তার ধারাবাহিকতায় আজকে হারাম ফতুয়া কেন শুরু হলো, জাস্ট সেটা স্মরণ করানোর জন্য বলছি। যারা আজ পর্যন্ত একটি সংসদীয় আসন জীবনে পাননি, তারা যদি 100 আসনের দাবি করে, তাদেরকে 100 আসন দেয়া হয় আর তারা সেখান থেকে মাত্র 10টি পাস করে, তাহলে 90টি ফেল করার মানে হলো নির্বাচনের আগে পরাজয় শুরু হয়ে যাবে। এজন্য তাদেরকে 100 আসন চাওয়াতে দেয়া হলো না, কারণ সে যোগ্যতা তাদের অর্জন এখনো হয়নি। তারা যখন 100 আসন চেয়ে পেলেন না, তখন তারা নিজেরা কিন্তু আলাদা হয়ে গেলেন। আর আলাদা হওয়ার পর তারা বলতে শুরু করলেন যে তারা আসনের জন্য আলাদা হন নাই, তারা আলাদা হয়েছেন গোমরাহ দলের সাথে থাকবেন না তাই। এবং যাদের নেতৃত্বে একসাথে হয়েছিলেন তারা ইসলাম চায় না, যেহেতু তারা ইসলাম চায় না এজন্য তারা এখন আলাদা। তো যাদের ব্যাপারে অভিযোগ, তারা কি নতুন করে গোমরাহ হয়েছে? তাদের কাছে তারা কি এই দলের গোমরাহি নতুন করে আবিষ্কার করেছে? নিশ্চয় তারা 100 আসন পায়নি বিদায় সরেছে। এখন ওই দলকে লক্ষ্য করে যত কথা বলছে সবগুলো তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। ঐক্য অনৈক্য সেখান থেকে শুরু হলো। তারপর এবার তারা চলে এসে আলাদা হয়ে তারা কাদের পক্ষ নিলেন? আমাদেরকে বলছে আমরা গোমরাহ। কিন্তু তারা আজকে যে বিএনপির পক্ষে কথা বলছে, ধানের শীষের পক্ষে সাপোর্ট করছে এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বড় রাজনৈতিক সংগঠনের বড় আলেম, তিনি সরাসরি ধানের শীষকে সাপোর্ট করে বলছেন আমাদেরকে ইসলামওয়ালাদেরকে বর্তমান যারা আমরা আছি আমাদেরকে ভোট দেয়া হারাম। এখন অপরাধ কি? আমরা গোমরাহ। এখন যাদের পক্ষ তারা নিলেন, তারা কি গোমরাহ না শরীয়তকে স্বীকার করে? তারা বলছে তারা শরিয়া আইনে বিশ্বাসী নয়। তো শরিয়া আইনে বিশ্বাসী না করা কি কুফরি নয়? তো তাহলে তাদের অবস্থা কি দাঁড়ালো? বিখ্যাত আরবি প্রবাদ ফাররা আনিল মাতার ওয়া কামা তাহতাল মিজাব, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়াইয়া নালার নিচে গিয়ে দাঁড়াইছে। এখন যারা কুফরিতে বিশ্বাসী, তাদের পক্ষ নেয়া কি কুফরি হবে না? তাহলে এখন আমরা ইসলাম চাই না, আমাদের ইশতেহারে নাকি ইসলাম নাই, অথচ আমাদের প্রতিষ্ঠা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। তবে আন্তর্জাতিক বিষয়, বর্তমান পরিস্থিতি সবটাকে মাথায় রেখে কর্মসূচি দিতে হয়। আর ইসলাম তো একদিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিষ্ঠিত হয়নি, সেখানেও 23 বছর লেগেছিল। এই জন্য আমরা যারা এই দেশ ইসলামকে প্রতিষ্ঠার জন্য ছোট্টকাল থেকে আন্দোলন করছি, সেটা আমাদের মাথায় আছে, আমাদের কর্ম সেটাই প্রমাণ করবে। কিন্তু আমরা মদিনার সনদকে সামনে রেখে হিকমা অবলম্বন করে ধীরে ধীরে আগাতে চাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাত এসেছিল 2য় হিজরিতে, চোরের হাত কাটা এসেছিল 7ম হিজরিতে। ইসলাম এসে আগে দারিদ্রতা বিমোচন করবে, তারপরে চোরের হাত কাটার দিকে যাবে। এই ধীরে ধীরে ইসলামী বিধানগুলো অনুসরণ করা, এটাও একটা হিকমার অংশ। সুতরাং আজকে ইসলামী শক্তির বিরুদ্ধে কথা বলে যারা শরিয়া আইনে বিশ্বাস করছে না তাদেরকে প্রমোট করা, যারা এই কাজ শুরু করেছে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষ শক্তির সাথে আগামী 12 তারিখ পর্যন্ত দৃঢ়তার সাথে এদেশের সকল আলেম ওলামা জনতাকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য অনুরোধ করছি। এবং যারা এই ফতুয়াবাজি শুরু করেছে, ওদের ফতুয়াকে জাতি প্রত্যাখ্যান করছে এবং প্রত্যাখ্যানের ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলার গগনে শুভে সাদেক হয়েছে 2024-এর 5ই আগস্ট, কি ঠিক? সূর্য এখনো উদিত হয় নাই,
কেউ কেউ সূর্য যাতে উদিত হতে না পারে সেজন্য সূর্যকে চেপে দেওয়ার চেষ্টা করছে। শুভে সাদেক হয়েছে, বাংলার গগনে সূর্য উদিত হবে ইনশাআল্লাহ, এবং সেই সূর্যটা হবে ইসলামের সূর্য। সেই ক্ষেত্রে ওলামায়ে কেরামকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে এবং মজবুতির সাথে একজন যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতার যুদ্ধ এবং 24 জুলাই আন্দোলনে আপনাদের কি ভূমিকা ছিল কি ছিল না বলেন? ওমা কথা বলে না, ছিল কি ছিল না? ওলামায়ে কেরামের ভূমিকা সর্বাবস্থায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ওলামায়ে কেরামকে 12 তারিখ পর্যন্ত এখন থেকে আর ঘুমানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? এখন আসেন আমাদের করণীয়। 1 নাম্বার, 12 তারিখ আমাদেরকে 2টা ব্যালট দেওয়া হবে। আপনি আপনার পছন্দের যেখানে প্রতীক দেখবেন প্রতীকলা ব্যালটে যাদেরকে ভোট দিলে বাংলাদেশ আর বৈষম্যের দিকে যাবে না, বৈষম্য মুক্ত হবে, ইনসাফ কায়েম হবে, মানুষ খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু মানুষের নিশ্চিত হবে, আমরা ঠিক তাদেরকেই ভোটটা দেবো ইনশাআল্লাহ। আর একটা আমাদেরকে ব্যালট পেপারে দেয়া হবে, সেখানে টিক মার্ক, হ্যাঁ আছে আর না আছে। কেউ কেউ নায়ের পক্ষে এখন গুলি উঠাচ্ছে। প্রিয় বন্ধুগণ, যদি নায়ের পক্ষে ভোট দেন তাহলে ভোটটা পাবে ভারত, আর হায়ের পক্ষে যদি ভোট দেন তাহলে ভোটটা পাবে বাংলাদেশ। আমরা যদি নায়ের পক্ষে ভোট দেই তাহলে হবে দিল্লি, আর যদি আমরা হায়ের পক্ষে দেই তাহলে হবে আমাদের ঢাকা। এখন কোন দিকে সিদ্ধান্ত নিতে হবে আলেমদেরকে খুব সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আপনারা তো ঠিক আছেনই, জনগণ ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছে, ওলামায়ে কেরাম কি বলে। অতএব আমরা প্রত্যেকেই আমাদের নিজ অবস্থান থেকে নিজের আশেপাশে এবং সোশ্যাল মিডিয়া যে যতটুকু পারি হায়ের পক্ষে ভোট কাস্ট করার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আগামীতে যাতে একটা সুন্দর বৈষম্যহীন একটা ইসলামের পক্ষের সরকার বাংলার জমিনে দেখতে পাই, প্রতিষ্ঠা করতে পাই, সেইভাবে কাজ চালিয়ে যাব, এই আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমি যদি পৃথিবী পরিচালনার দায়িত্ব দেই তাহলে তারা সবার আগে নামাজ কায়েম করাবে, জাকাত আদায় করবে, সৎ পথে ডাকবে, অন্যায় প্রতিরোধ করবে। এই পয়েন্টে যারা আছে আমরা উলামায়ে কেরাম তাদের সাথেই আছি। সুতরাং যারা দুর্নীতির আশ্রয় দিবে তাদের সাথে উলামায়ে কেরাম নাই। উলামায়ে কেরাম যারা সত্য ন্যায়ের কথা বলবে, আমরা দেশের উলামায়ে কেরাম সে পথে আছি এবং 12 তারিখে আমরা সেই পথেই রায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য ন্যায়ের পথে, ইনসাফের পথে, বৈষম্যমুক্ত বাংলা প্রত্যয় নিয়ে এই জেহাদে ব্যালট যুদ্ধে সামিল হওয়ার তৌফিক দান করুন।